আপনাকে আবারও ধন্যবাদ আমাকে যুক্তিখণ্ডন পর্বে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, যে সমস্যাটি সন্তানের মঙ্গল বুঝতে না পারা থেকে সৃষ্টি হচ্ছে, এটি বাবা মার অজ্ঞতা, নির্বুদ্ধিতা, কোনো হত্যা বা জঙ্গিবাদ নয়। সকল সমাধান আদালতের কাঠগড়ায় থাকে না মাননীয় মডারেটর। আজ বারবার প্রতিপক্ষ দল এটি বুঝতে ব্যর্থ হচ্ছে। তাই একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি আবারও পরিষ্কার করতে যাচ্ছি। পাবলিক প্লেসে ধূমপানের বিরুদ্ধে সুস্পষ্ট আইনি বিধিনিষেধ থাকলেও নিজ করে ধূমপানের কোনো আইনি বাধা নেই মাননীয় মডারেটর। কিন্তু একজন বাবা আইনকে তোয়াক্কা না করে পাবলিক প্লেসে ধূমপান করলেও তিনি তার শিশু সন্তানের পাশে ধূমপান করে না মাননীয় মডারেটর। এখানে আইন ব্যর্থ প্রতিপক্ষ বন্ধু, আর এখানে সিগারেটের গায়ে লেখা সচেতনতার বাণী সফল। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন সামাজিক আন্দোলন কিভাবে বাক্যের সৃষ্টি করছে। একসময় কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামি থেকে বাবা মা তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতো না। এরপর বেগম রোকেয়া, সুফিয়া কামাল্লা এলেন সচেতনতার আলোক বাড়তি হাতে। তাদের সামাজিক আন্দোলন সফল হয়েছে সুলতানাদের স্বপ্ন। আজ আমরা দেখি শিক্ষায় মেয়েরা ছেলেদের থেকেও এগিয়ে। নারী শিক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে আমাদের কিন্তু কোনো আইনের প্রয়োজন হয়নি মাননীয় মডারেটর। প্রয়োজন হয়েছে সচেতনতার, প্রয়োজন হয়েছে সামাজিক আন্দোলনের। আর মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে ভালো ছেলে পেলে নাকি তার বাবা মা তার মেয়েকে বিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, তাদের বলতে চাই যে সেই বাবা মা যদি বুঝতে পারে যে মেয়ে বড় হলে যে তারা পড়াশোনা করলে শিক্ষিত হলে আরও ভালো ছেলে পাওয়া যাবে, তখন কিন্তু তারা আর তাদের মেয়েকে বিয়ে দিবে না মাননীয় মডারেটর। এটাও কিন্তু সচেতনতারই প্রয়োজন মাননীয় মডারেটর। আর মাননীয় মডারেটর, আমরা প্রতিকারের কথা বলছি না, মানে আমরা প্রতিরোধের কথা বলছি মাননীয় মডারেটর। প্রতিপক্ষ দলের বলেই গেলেন যে বাল্যবিবাহ সৃষ্টি হয় পরিবার থেকে। মাননীয় মডারেটর, সেই পরিবারের বাবা মাই যদি সচেতন হয় তখন কিন্তু বাল্যবিয়ে হবে না মাননীয় মডারেটর। তখনই বাল্যবিয়ের মূল উপড়ে ফেলা যাবে মাননীয় মডারেটর। আর মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দলনেতা স্বপ্নার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, এখানে স্বপ্নার বাবা মা যদি সচেতন হতো, যদি স্বপ্নার বাবা মা যদি বুঝতে পারতো যে তার মেয়ের বাল্যবিয়ে কতটা খারাপের দিকে পরিণত হবে, তখন কিন্তু তার বাবা মা তার জোর করে বাল্যবিয়ে দিত না মাননীয় মডারেটর। তাই এখানে আমরা বলতে যাচ্ছি মাননীয় মডারেটর, তাদের বাবা মাদের যদি সচেতন হয় তখনই স্বপ্না বেঁচে যেত মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, আর আমার বাবা মা সচেতন বলে আমি এখানে আসতে পেরেছি, না হলে আমাকে কোন আগেই বাল্য বিয়ে দিয়ে দিত মাননীয় মডারেটর। আর প্রতিপক্ষ দলের বন্ধুদেরকেও বলতে চায়, তারা আজ সচেতন এবং তাদের বাবা মা সচেতন বলে তাদের আগে থেকে কোনো বাল্য বিয়ে দিয়ে দেয়নি মাননীয় মডারেটর। তাই তারা আজ এই বিতর্ক মঞ্চে আসতে পেরেছে মাননীয় মডারেটর। আজকে একজন সানজিদার উদ্যোগ যদি 70টি বাল্য বিয়ে রোধ করতে পারে, একজন মুন্নি ম্যাডাম যদি একা 38টি বাল্য বিয়ে রোধ করতে পারে, ঝালকাঠি শারমিন যদি নিজের বিয়ে ঠেকিয়ে ইউএসএ থেকে ইন্টারন্যাশনাল ওমেন্স অফ কারেজ অ্যাওয়ার্ড অর্জন করে, তখন আর বলার অপেক্ষা রাখে না মাননীয় মডারেটর। সামাজিক সচেতনতায় পারে বাল্য বিয়ে রোধ করতে। তাই আসুন আজ সকলে সমস্বরে বলি, হব সচেতন, জাগাবো বোধ, আমরা জাগলেই হবে বাল্য বিয়ের প্রতিরোধ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকল। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা সুজাতা চাকমাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা পুষ্পিতা বড়ুয়া পুষ্পকে সর্বশেষে যুক্তিখণ্ডন পর্বে পুনরায় তার 2 মিনিটের বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর পুনরায় আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকের প্রতিপক্ষ দল সামাজিক সচেতনতা দোহাই দিয়ে যাচ্ছেন। তাহলে কেন প্রশাসন, কেন রাষ্ট্রীয় কাঠামো? রাষ্ট্রের প্রশাসন কর্তাদের ব্যক্তিরা কিন্তু বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন হয়ে আইন প্রণয়ন করে। কারণ সচেতনতা একটা পর্যায় পর্যন্ত যাও গেল পরিপূর্ণ সফলতা হচ্ছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। মাননীয় মডারেটর, গতকাল যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে গাড়িতে সিট বেল্ট না পড়ায় জরিমানা করা হয়েছে। উনি কি অসচেতন ছিল? আমরাও আইনের এমন কঠোর প্রয়োগের কথা বলছি। অপরাধী যে হোক যেন ছাড়া না পায়, তখন শুধু বাল্যবিবাহ নয়, সকল অপরাধী বন্ধ হবে। মাননীয় মডারেটর, আজকে পক্ষ দলের দলনেতা বললেন আইন প্রতিকারমূলক ব্যবস্থা। প্রখ্যাত আইন বিজ্ঞানী অস্টিনের মতে আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজের অপরাধ ও শৃঙ্খলা নির্মূল করা, এবং আইনের এই প্রতিরোধমূলক ব্যবস্থায় সবচেয়ে বেশি কার্যকর। মাননীয় মডারেটর, পক্ষ দলের দলনেতা সামাজিক সচেতনতার বৃদ্ধির কথা বলে গেলেন, কিন্তু আইন করে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা না করলে সামাজিক সচেতনতা আকাশ থেকে আসবে? মাননীয় মডারেটর, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতাই মুখ্য। দ্বিতীয় বক্তা এসে বলেন সামাজিক সচেতনতার অভাব রয়েছে। দলনেতা এসে বলেন একমাত্র সামাজিক সচেতনতাই পারে। তাদের এই সাংঘর্ষিক বক্তব্যের প্রমাণ করে বাল্যবিবাহের প্রতিরোধে সামাজিক সচেতনতা কখনোই মুখ্য ভূমিকা রাখতে পারে না। মাননীয় মডারেটর, পক্ষ দলের দ্বিতীয় তৃতীয় বক্তার বক্তব্য মতে পুলিশ ও প্রশাসন সচেতন হওয়া দরকার, কিন্তু পুলিশ বা কর্তৃপক্ষের কোনো ব্যক্তি অসচেতন হলে সে তো নিজে সচেতন হবে না, বরং দায়িত্বের অবহেলার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা গেলে সেই প্রশাসনের ব্যক্তিও সচেতন হতে বাধ্য। মাননীয় মডারেটর, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাবের কথা বলে গেলেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, হত্যা, দর্শন, মাদক প্রভৃতির মতো অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তো আমরা সকলেই জানি। তারপরে অপরাধগুলো ঘটে কারণ সেখানে সুযোগটি রয়েছে। আমরা বলছি বাল্যবিয়ের নিয়ামক যেমন কাজী, বিবাহ নিবন্ধক, ইউপি চেয়ারম্যান সহ প্রত্যেককে কঠোর আইনের আওতায় আনা গেলে সমাজের বাল্যবিবাহের কোনো সুযোগই থাকতো না।
মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন ময়মনসিংহের সানজিদার কথা। সানজিদা কিন্তু বাল্যবিবাহতে অনুপ্রাণিত হয়েছিল তার স্কুলের একটি প্রেজেন্টেশন দেখে। আজকে যদি আইন করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বিরোধী সভা সেমিনার আয়োজন বাধ্যতামূলক করা হতো, তাহলে বাংলাদেশের প্রতি গ্রামে জন্ম নিত হাজারো সানজিদা আর অর্থাৎ বাল্যবিবাহ। মাননীয় মডারেটর আজকে প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই নিরাপত্তাহীনতার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। হত্যা, দর্শন, ইফটিজিং সহ নানা অপরাধে যখন নারী নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, তখন সামাজিক সচেতনতার প্যারাসিটামল নাই, প্রয়োজন কঠোর আইনের কেমোথেরাপি। তখন সমাজটি নারী বান্ধব হবে আর বন্ধ হবে বাল্যবিবাহ। তাই আমরা বলছি বাল্যবিবাহ প্রতিরোধে আইনের কঠোর মুখ্য ভূমিকা পালন করে এবং সামাজিক সচেতনতা সেখানে সহায়ক ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।